আমরা সবাই সব যাতে নেমে গেছে। বাস স্টার্ট দিছে যে স্টার্ট দেওয়ার সাথে সাথে ব্রেক ফেল করে সোজা চলে আসছে, সেই নদীতে পড়ে গেছে। যাদের অবহেলার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ 1টার দিকে আছে, আমাদের পুলিশ ঢালুর থেকেই নামাই দিছে। পুলিশ আমরা সবাই সব যাতে নেমে গেছে। বাস স্টার্ট দিছে যে স্টার্ট দেওয়ার সাথে সাথে ব্রেক ফেল করে সোজা চলে আসছে, সেই নদীতে পড়ে গেছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা আর কোনো মায়ের কোল খালি হোক এটা চাই না। আমরা চাই যাদের অবহেলার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যেন আর এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এটি যে সকাল 9:30টার দিকে, একজাক্ট 9:25-এর দিকে এসবি পরিবহনের একটা বাস এই দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে এবং আমাদের নৌ পুলিশ ছিল ওখানে, জেলা পুলিশ ছিল। তো সবাই মিলেই যাত্রীদেরকে নামতে আহ্বান করা হয় এবং তারা নামে। এরপরে ফেরিতে ওঠার পরে এটি দুর্ঘটনায় পতিত হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতার ফলেই যাত্রী বাসে ছিল না, এ কারণে আমরা প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সামনেও এই ধরনের দুর্ঘটনা ঘটার পেছনে আসলে প্রকৃত কি কারণ এটা উদ্ঘাটন করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। কমিটির তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি কারণে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা ঘটেছে। আর যাত্রীদের জীবন রক্ষার ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি যে আমরা আগে থেকে সতর্ক ছিলাম যাতে ফেরিতে ওঠার সময় কোনো যাত্রী বাসে না থাকেন, এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ তারা এটা এনশিওর করেছে। এবং আপনারা জানেন যে আমাদের ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক ঘাটে রোস্টার অনুযায়ী তারা ডিউটি পালন করছে। আমরা কিন্তু সার্বক্ষণিক মানুষকে সচেতন করার কাজ করছি এবং আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলমান আছে। পাশাপাশি আমি বারবার বলছি যাত্রীদের এবং সর্বসাধারণকে সচেতন হতে হবে। পাশাপাশি আমাদের পরিবহন সেক্টরকে সচেতন হতে হবে যে ত্রুটিযুক্ত কোনো যান যাতে রাস্তায় না ওঠে। কারণ আপনারা জানেন যে আমাদের যে মেকানিক্যাল জিনিসপত্র যে কোনো সময় ব্রেকডাউন হতে পারে, সমস্যা হতে পারে। এটা আমরা যারা চালক আছি তাদেরকে আসলে সচেতন হতে হবে।